দীর্ঘ 2 যুগেও সংস্কারের ছোঁয়া লাগেনি নওগাঁ জেলা স্টেডিয়ামে। অযত্ন আর অবহেলায় জৌল সারিয়েছে স্টেডিয়ামটি। যদিও খেলাধুলায় কিছুটা প্রাণ ফিরেছে, তবে জরাজীর্ণ গ্যালারি আর অনুপযোগী মাঠ ভালো খেলোয়াড় তৈরিতে বড় বাধা। আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। বিস্তারিত তৌহিদ ইসলামের রিপোর্টে। খুদে খেলোয়াড়দের বুক জুড়ে স্বপ্ন। বিকেল নামলেই সময় করে নওগাঁর মাঠে ঘাম ঝরাতে ব্যস্ত তারা। এই মাঠে খেলেই জেলার সুনাম দেশ জুড়ে ছড়িয়েছে এনামুল, আজিম, আইরিন খাতুনের মতো জাতীয় দলের খেলোয়াড়রা। তাদের অনুপ্রেরণায় নিজেদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে কঠোর অনুশীলনে ব্যস্ত খুদে খেলোয়াড়রা। তবে ভালো মানের মাঠ আর স্টেডিয়াম ব্যবস্থাপনায় মনে জমেছে অসন্তুষ্টি। বিশেষ করে ড্রেসিং রুমের অভাব বড় বাধা নারী খেলোয়াড়দের। বাসা থেকে আমরা ড্রেস আপ করে আসি, এখানে তো চেঞ্জ করার ভালো ফ্যাসিলিটি আমরা পাই না। আমরা প্র্যাকটিস করে যে গোসল দিব সেরকম বাথরুমও আমাদের কোনো নাই। বৃষ্টির সময় মাঠে পানি জমা হয়ে যায়, ড্রেনে পানি সংস্করণ হয় না। ডেঙ্গুতে অনেকে প্লেয়ার যার ডেঙ্গুতে অলরেডি আক্রান্ত হয়েছে। ভালো কিছু করতে হলে অনেক ফ্যাসিলিটির প্রয়োজন, তাহলে অনেক ভালো কিছু করা যায়। শুধুমাত্র নামের মধ্যেই সীমাবদ্ধ জেলা স্টেডিয়াম। 1984 সালে মাঠের পশ্চিম ও দক্ষিণ দিকে নির্মাণ করা হয় দুটি গ্যালারি আর ছোট্ট দোতলা একটি অফিস রুম, যেগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় নষ্টের পথে। অবকাঠামো দেখা দিয়েছে ফাটল। খেলার হারানো ঐতিহ্য ফেরাতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের দাবি ভক্ত আর জাতীয় দলের সাবেক খেলোয়াড়দের। একটা প্লেয়ার একটা জায়গায় বসে ড্রেসিং করবে, কি একটা প্লেয়াররা একটা বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, সেই ওয়াশরুমগুলো যদি দেখেন আপনারা, আমি চাইবো অবশ্যই, আমি সাবেক একজন ক্রীড়াবিদ হিসাবে আমি চাইবো আমার নওগাঁ জেলাতে যেন ভালো একটা ড্রেসিং রুম থাকে, ওয়াশরুম থাকে, একটা কনফারেন্স রুম থাকে, যেগুলো হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে মাঠ সংস্কারের পাশাপাশি আধুনিক স্টেডিয়াম নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এই স্টেডিয়ামে কিছু কিছু সমস্যা রয়েছে, আমরা দেখেছি যে বিশেষ করে এটা হাই অ্যান্ড লো, এটা লেভেলিং করার প্রয়োজন এবং এখানে ড্রেনেজ সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। তাছাড়া সিটিং অ্যারেঞ্জমেন্টে ওইখানে সমস্যা রয়েছে। তো আমরা চাই যে আমাদের এই নওগাঁ জেলা স্টেডিয়ামকে জাতীয় মানের একটি স্টেডিয়ামে পরিণত করতে। মাঠের প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে খেলাধুলায় নওগাঁর ঐতিহ্য ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন খেলোয়াড়রা। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। এবারে একটু যেতে চাই নওগাঁয়। এই স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক। সরাসরি চলে যাব সেখানে। এনামুল হক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমরা যতটুকু জানি, আপনার সম্পর্কে জেনেছি, আপনি একটা সময় জাতীয় দলে ফুটবল খেলেছেন। বর্তমান যে ক্রীড়া ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তার সঙ্গে আপনার খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। আমরা শুনছিলাম আপনি জানাচ্ছিলেন আপনাদের বর্তমানে কি কি সমস্যার মধ্যে আছেন। এই অবস্থাগুলো থেকে উত্তরণে আপনার জায়গা থেকে, যেহেতু আপনি তার সঙ্গে খেলেছেন, আপনার সাবেক সতীর্থ, তার কাছ থেকে আপনার চাওয়াটা কি থাকবে? আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই স্টার নিউজকে, যে আসলে নওগাঁ জেলার ক্রীড়াঙ্গনের যে একটা দুরবস্থা সেটা তুলে ধরার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে একটা জেলাতে, একটা জেলা ক্রীড়া সংস্থার, একটা জেলার ক্রীড়াঙ্গনকে ডেভেলপ করার জন্য কি কি জিনিসগুলো প্রয়োজন, আমার মনে হয় সে অবকাঠামোর কোনো কিছুই নেই। শুধু আমার মাঠ আর আমার এই এই যে আমরা যে বিল্ডিংয়ে আছি, আমাদের জেলা ক্রীড়া সংস্থার বিল্ডিং, এখানে আমাদের প্লেয়ারদের কোনো রকম অফিস, তো ওয়াশরুম কি ড্রেসিং রুম কি কনফারেন্স রুম কি আমাদের যে অফিস সহকারী রুমগুলো, সব রুমগুলো আমাদের ড্যামেজ হয়ে গেছে। এটা দীর্ঘদিনের। তো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে নওগাঁ জেলাতে ক্রীড়া অঙ্গনে কোনো রকমই ডেভেলপ হয় নাই। আমাদের এই এখন এই গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, যিনি যে ক্রীড়া অঙ্গনকে যে একটা নিয়ে পরিকল্পনা করেছেন যে সারা বাংলাদেশে ক্রীড়া অঙ্গনকে কীভাবে যুব সমাজকে মাদক এবং গেমস এবং গেমস থেকে বিরত রেখে খেলাধুলার ভিতরে নিয়ে এসে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আমার যে সতীর্থ কথা যেটা বললেন, তিনি আমার অভিভাবক, তিনি আমার খেলাধুলা, এবং আমি তার সাথে রাজনীতিতে একসাথে এসেছি। খেলাধুলা ছাড়ার পরে দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতিতেও করেছি। তার কাছে আমার চাওয়া কি, তিনি নওগাঁতে অনেকবার এসেছেন। তিনি নওগাঁ জেলা স্টেডিয়ামে অনেকবার খেলেছেন এবং আমার এই নেতা দলীয় খেলাধুলার জন্য তিনি এসেছেন। তিনি সবকিছু জানেন। তারপরও আমরা অবশ্যই আমি বলব যে এটা তুলে ধরা আমাদেরও একটা দায়িত্ব, যে আমাদের রাজশাহী বিভাগের ভিতরে যদি আপনি জেলা পর্যায়ে জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামো দেখতে যান, তাহলে অবশ্যই
আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের কিছুই নেই। একটা মেয়ে অ্যাথলেট যারা খেলাধুলা করে তারা এসে আমাদের যে একটা রুম থাকবে, যে রুমে তারা হচ্ছে চেঞ্জ করবে, তারা তো ফ্রেশ হবে, তারা একটু বসবে, তারা তাদের সাথে আলাপ করবে, এই ধরনের কোনো কিছু আমাদের অবকাঠামো নেই। আমাদের যে একটা মাঠ আছে, এই মাঠটা আপনার এক সাইডে আমাদের হলো পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করার পর সেটা এখনো ওই আপনার নিচু হয়ে আছে। আমাদের অল্প বৃষ্টিতে আমাদের পুরো মাঠ আমাদের ডুবে যায়। যেই মাঠের পানি নামতে আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমাদের ক্রীড়া সেক্টরে আমাদের নওগাঁ জেলার নওগাঁ সদরের ভিতরে এই একটাই মাঠ, যে একটা মাঠে আমাদের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেট সব ধরনের খেলাধুলা করতে হয়। এইজন্য এই মাঠের আমাদের পরিচর্যা করা যায় না। এই জেলা ক্রীড়া সংস্থার মাত্র আপনার 2 জন অফিস স্টাফ আছে, আর 2 জন হলো মাঠ কর্মী আছে। মাঠ কর্মী 1 জন আছে, 1 জন হলো নাইট গার্ড। এই হলো আমাদের জেলা ক্রীড়া সংস্থার লোকবল। এখানে আমাদের লোকবল নাই। জেলা ক্রীড়া সংস্থা যে মাঠ পরিচর্যা করার, জেলা ক্রীড়া সংস্থার যে খেলাধুলার ইভেন্ট করবে, আমরা এতটাই পিছিয়ে আছি যে আমাদের এই জেলাতে ফুটবল আমার মনে হয় 14 বছর ভিতরে হয়তো লিগ হয়তো 1 বার কি 2 বার হইছে এরকম আমার জানা মতে। আর ক্রিকেট লিগও তো হয় নাই। তো এইভাবে আমাদের নওগাঁ জেলাতে এই ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, ভলিবল এগুলো খেলা থেকে আমরা খুবই পিছিয়ে আছি। যেটা আমাদের সময়, আমরা যে বিগত সময়ে যখন আমাদের নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম দলু ভাই, তিনি যখন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাতে যখন দায়িত্বে ছিলেন, দীর্ঘ 25 বছর দায়িত্বে ছিলেন, তিনি যখন ছিলেন তখন আমরা কিন্তু এই ফুটবলে, ভলিবলে এবং জনাব ক্রিকেটে, এনামুল হক, হ্যান্ডবলে আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাদের সমস্যাগুলো জানানোর জন্য। আপনার সঙ্গে আমরাও বিশ্বাস রাখতে চাই যে আপনাদের আবেদনগুলো শুনবেন। বর্তমান যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, আপনাদের এই সতীর্থ, আপনাদের আবেদনগুলো তারা শুনবেন এবং আপনাদের মাধ্যমে নওগাঁর ক্রীড়াঙ্গনটা আবারও ঘুরে দাঁড়াবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।